হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে এস ব্লক এলিমেন্টস, অর্থাৎ এস ব্লক মৌল যেগুলো আছে আমাদের, সেটা গ্রুপ 1 আর গ্রুপ 2, অর্থাৎ অ্যালকালি মেটালস এবং অ্যালকালাইন আর্থ মেটালস। এইটার সম্পর্কে আজকে আমরা এমসিকিউ দেখে নেব। তোমরা যারা ক্লাস 11-এ আছো এবং আগামী দিনে তোমরা এমসিকিউ প্যাটার্নে সেমিস্টার দেবে, তাদের জন্য এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি তোমাদের এক্সামের জন্য অলরেডি একটি আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে আমরা রাসায়নিক বন্ধনী, পরমাণু গঠন এবং মোল কনসেপ্টের উপরে আমরা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। সেরকমই আজকে আমাদের টপিক হচ্ছে এস ব্লক এলিমেন্টস পার্ট 1। এস ব্লকের উপরে আমরা আরো দুটো তিনটে ভিডিও নিয়ে আসবো পরীক্ষার আগে পর্যন্ত, এবং তারপর আমরা পি ব্লকটাও তোমাদের করিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সোডিয়াম মেটাল ক্যান নট বি স্টোরড আন্ডার, অর্থাৎ সোডিয়াম মেটালকে কোথায় আমরা স্টোর করতে পারবো না। দেখো অপশন কি কি আছে। অপশন আছে বেনজিন, কেরোসিন, অ্যালকোহল, টলুইন। তো আমরা জানি যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলের ফর্মুলা হচ্ছে ROH। তার সঙ্গে যদি সোডিয়াম থাকে তাহলে সেটা রিয়াকশন করে যায় এবং রিয়াকশন করে তৈরি করে সোডিয়াম অ্যালকক্সাইড, অর্থাৎ RO-Na+, এবং তার সঙ্গে আমাদের হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। এটাকে ব্যালেন্স করতে গেলে এখানে 2 লাগবে, এখানে 2 লাগবে, আর এখানে 2 লাগবে। সেরকমই যদি আমাদের ইথানল থাকে আরেক জায়গায় ইথাইল গ্রুপ, তাহলে ইথানলের সঙ্গে সোডিয়ামের রিয়াকশনে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে। তার জন্য কি হবে, আমরা সোডিয়ামকে কখনোই অ্যালকোহলে আন্ডারে স্টোর করতে পারবো না, কারণ এটা রিঅ্যাক্টিভ আন্ডার অ্যালকোহল। কোশ্চেন 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নোন, এর মধ্যে কোনটা জানা যায় না। দেখো কি কি আছে। K2O, K2O মানে কি, এখানে অক্সিজেন 2- ফর্মে আছে, এইটাকে আমরা বলি অক্সাইড। তারপরে কি আছে, K2O2, K2O2 মানে O2 2- আছে, এটাকে বলি আমরা পারক্সাইড। আর আছে আমাদের KO3 আর KO4। KO3 যেটা, সেটাকে বলা হয় ওজোনাইড, আর K4 পসিবল নয়। তাহলে আমাদের এটা কি হলো, এটা হয়ে গেল আমাদের অক্সাইড পসিবল, এটা K2O2 পারক্সাইড পসিবল, KO3 পসিবল, বাট K4 is not possible. So option C will be the correct answer. Next, the correct order of equivalent conduction at infinite dilution, Li+, Na+ আর K+, অর্থাৎ LiCl, NaCl আর KCl দেওয়া আছে, এদের অর্ডার কি হবে। দেখো কথাটা আছে ইনফাইনাইট ডাইলিউশন, মানে কি জলীয় দ্রবণে আছে, অর্থাৎ অ্যাকুয়াস মিডিয়ামে আছে। এবার আমি যদি দেখি এরা প্রত্যেকেই কোন এলিমেন্ট, গ্রুপ 1 এলিমেন্ট। তাহলে গ্রুপ 1 এ যখন আছে এইভাবে আছে অর্ডারটা, তাহলে এখানে ডাউন দ্য গ্রুপ কি হবে, সাইজ বাড়বে। সাইজ বাড়লে কি হবে, চার্জের ঘনত্ব বা চার্জ ডেনসিটি কি হবে, ডাউন দ্য গ্রুপ কমে যাবে। কমে গেলে তার চারিদিকে যে ওয়াটার মলিকুল গুলো অ্যাটাচ হবে, অর্থাৎ হাইড্রেশনের অ্যামাউন্ট কি হবে ডাউন দ্য গ্রুপ, এই যে ডাউন দ্য গ্রুপ আমরা যাচ্ছি, হাইড্রেশন কি হবে, কম হবে। হাইড্রেশন যদি কম হয় তাহলে তখন কি হবে, আয়নের চারিদিকে আমার যে ওয়াটার মলিকুল হবে তার নাম্বার কম হবে, তাহলে হাইড্রেটেড আয়নের সাইজটা কি হবে, ডাউন দ্য গ্রুপ কমে যাবে। হাইড্রেটেড আয়ন সাইজ কমে যাবে। হাইড্রেটেড আয়ন কাকে বলে, ধরা যাক আমার এখানে লিথিয়াম প্লাস আছে, তার চারিদিকে আমার ওয়াটার মলিকুল অ্যাটাচ হচ্ছে। এবার এখানে যতগুলো ওয়াটার অ্যাটাচ হবে তার থেকে অনেক কম সংখ্যক ওয়াটার অ্যাটাচ হবে সোডিয়ামে, এবং আরো কম সংখ্যক অ্যাটাচ হবে পটাশিয়ামে, কারণ চার্জ ডেনসিটি কি হয়েছে, কমে গেছে। যত চার্জ ডেনসিটি কমবে তত নাম্বার অফ ওয়াটার মলিকুল যে অ্যাটাচ হচ্ছে সেই সংখ্যাটাও কমে যাবে, সেই সংখ্যাটা কি হবে, কমে যাবে। যদি সেই সংখ্যাটা কমে যায় তাহলে এই যে আমার হাইড্রেটেড আয়নটা হলো, সেখানে সাইজ কার বেশি হবে, সাইজ এর বেশি হবে, কারণ এখানে কি আছে, বেশি নাম্বার অফ ওয়াটার মলিকুল আছে, তাহলে বড় সাইজ হয়ে যাবে। বড় সাইজ যদি হয়ে যায় তাহলে ওর কি হবে, ভেলোসিটি বা স্পিড কমে যাবে। তাহলে স্পিড কি হবে, স্পিড হচ্ছে আমাদের কমে যাবে, আয়নের স্পিড। এবার আয়নের স্পিড যদি কমে যায় তাহলে কন্ডাক্ট্যান্স কি হবে, কন্ডাক্ট্যান্সও কমে যাবে। তাহলে সেক্ষেত্রে স্পিড কার বেশি হবে, সব থেকে এর বেশি হবে। তাহলে স্পিড হবে এর বেশি, তারপরে এর, তারপরে এর। তাহলে হাইয়েস্ট কন্ডাক্ট্যান্স কে দেখাবে, পটাশিয়াম ক্লোরাইড।
তারপরে দেখাবে সোডিয়াম ক্লোরাইড, তারপরে দেখাবে লিথিয়াম ক্লোরাইড। অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। এর পরেরও কিছু কোশ্চেন আমরা এস ব্লক থেকে দেখে নিচ্ছি। তো আমরা বেশ কিছু আরো এমসিকিউ দেখে নেব এস ব্লক মৌল থেকে। তো দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, সোডিয়াম বার্নস ইন এয়ার টু গিভ। সোডিয়াম এয়ারে বার্ন করে কি দেয়? দেখো আমরা জানি লিথিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি দেয়, লিথিয়াম অক্সাইড দেয় অর্থাৎ Li2O। সোডিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে দেয় সোডিয়াম পারঅক্সাইড Na2O2। আর পটাশিয়াম রুবিডিয়াম এরা প্রত্যেকেই দেয় আমার সুপার অক্সাইড অর্থাৎ KO2। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে লিথিয়াম থাকলে অক্সাইড, সোডিয়াম থাকলে পারঅক্সাইড, পটাশিয়াম রুবিডিয়াম থাকলে আমাদের কি হবে, সুপার অক্সাইড। তাহলে এখানে কি আছে দেখো, Na2O অক্সাইড তো দেবে না, Na2O2 দিস ইজ দা কারেক্ট আনসার। এটা সুপার অক্সাইড, এটা তো হবে না, আর নাইট্রোজেনের সঙ্গে এই কম্পাউন্ডটা হবে না। নাও কোশ্চেন 5, দ্য ডিক্রিজিং অর্ডার অফ সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। দেখো ভালো করে, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল বলেছে কার কার, পটাশিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম। পটাশিয়াম গ্রুপ 1, ক্যালসিয়াম আর বেরিয়াম হচ্ছে গ্রুপ 2। নাও সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি, আমি যখন পটাশিয়াম থেকে ফার্স্ট ইলেকট্রন বার করছি, এটা হচ্ছে আমার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এখানে K প্লাস হয়ে যাচ্ছে। এই K প্লাসটা কার কনফিগারেশন, আর্গনের কনফিগারেশন, অর্থাৎ আউটার মোস্ট শেলটা আমার কি হয়ে যাচ্ছে, নোবেল গ্যাসের মতো হয়ে যাচ্ছে। এখান থেকে যখনই আমি I2 দেব, অর্থাৎ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি দেব এবং আরেকটি ইলেকট্রন বার করতে চাইবো, সেখানে এনার্জিটা কি হবে, সেখানে এনার্জিটা হাইয়েস্ট হবে, কারণ নোবেল গ্যাস কনফিগারেশন থেকেই আমি ইলেকট্রন বার করতে চাইছি, যেখানে প্রচুর অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। তাহলে পটাশিয়ামের সব থেকে বেশি হবে। নেক্সট কে আসবে দেখো, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বলেছে মানে এই দুজনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি আর দিতে চাইবে এই দুজনে। ডাউন দ্য গ্রুপ কি হয়, আয়নাইজেশন এনার্জি কম হয়, তাহলে ক্যালসিয়াম আর বেরিয়ামের মধ্যে কার হায়ার হবে, ক্যালসিয়ামের হায়ার হবে, এবং লোয়েস্ট কার হবে, বেরিয়ামের লোয়েস্ট হবে। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার, পটাশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলেছে, এ সলিউশন অফ সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া ইজ স্ট্রংলি রিডিউসিং। অর্থাৎ একটা সোডিয়ামের সলিউশন আছে লিকুইড অ্যামোনিয়াতে, যেটা স্ট্রংলি আমাদের কি বলেছে, স্ট্রংলি বলেছে রিডিউসিং ইন নেচার, অর্থাৎ বিজারণ ধর্ম শো করবে, এবং হাইলি কন্ডাক্টিং কিসের জন্য হবে। তাহলে আমি যদি রিয়াকশনটা লিখি, দেখো মেটাল বা সোডিয়াম, তার সঙ্গে কি হবে, এক্স প্লাস ওয়াই অ্যামাউন্ট অফ যদি অ্যামোনিয়া থাকে, তাহলে আমরা জানি এই রিয়াকশনটা হয় M NH3 হোল X প্লাস প্লাস E অ্যামোনিয়া হোল Y মাইনাস, এইটাকে আমরা বলি সলভেটেড ইলেকট্রনস। এবং এখানে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন থাকলে কি হবে, এটা রিডিউসিং প্রপার্টি শো করবে, রিডিউসিং প্রপার্টি শো করবে, প্লাস আরো কি দেখাবে, প্লাস আমাদের প্যারাম্যাগনেটিজম দেখাবে, কারণ ফ্রি ইলেকট্রন আছে। এই ধরনের কোশ্চেন যদি দেয় প্যারাম্যাগনেটিক কেন, সেটাও কিন্তু এই কারণের জন্য। আর এই সলিউশনটা কালার কেমন হয়, ব্লু কালার হয়, এটাও কিন্তু আমার এই সলভেটেড ইলেকট্রনের জন্য বা অ্যামোনিয়া সলভেটেড ইলেকট্রনের জন্য। অপশন কি কি আছে, সোডিয়াম অ্যাটমস হবে না, সোডিয়াম অ্যাটম তো নেই, সোডিয়াম হাইড্রাইড নেই, সোডিয়াম অ্যামাইড ফর্ম হয় না, সলভেটেড ইলেকট্রনস, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। সুতরাং এখানে কিন্তু এক্সপ্রেশনের জায়গা খুবই কম, এস ব্লকের ম্যাক্সিমামটাই মেমোরাইজ করার জন্য, মুখস্থ করার জায়গা। আমাদের মেন বোঝার জায়গাগুলো কিন্তু মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, এই প্রত্যেকটার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং পরে আমি আরো রিভিশনের জন্য ভিডিও আনবো, এবং তোমাদের যে গোটা সিলেবাস আছে তার উপরেও কমপ্লিট ভিডিও আমি আপলোড করব আগামী দিনগুলোতে। তাই তোমরা সেই ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আগামী দিনে তোমরা যখন 12 উঠবে সেখানেও আমি অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের হেল্প করতে পারবো, এবং সেই সঙ্গে আগামী দিনে তোমরা যখন নিট অথবা জেই দেবে তারও সব ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে কেমিস্ট্রিতে পেয়ে যাবে। তাই কেমিস্ট্রিতে 11, 12 এবং নিট জেইতে একটি ভালো স্কোর করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। নমস্কার।